আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম ফারুক আহমেদ সরকার নকশা পেজ থেকে। আজকে কথা বলব কিভাবে সহজ উপায়ে হ্যান্ড পেইন্টিং এর কাজ করা যায়। আমরা অনেক সময় হ্যান্ড পেইন্টিং এর কাজ করি যেটা হচ্ছে ফ্রেম লাগে, তারপর রঙের কাজ। অনেক সময় মনে হয় যে অনেক কঠিন কাজ। কিন্তু আজকে দেখাবো কিভাবে সহজ উপায়ে ফ্রেম ছাড়াই হ্যান্ড পেইন্টিং এর কাজ করা যায়। তো আমি এই শাড়িটা করেছি। এটা হচ্ছে অনেক সহজ উপায়ে করেছি। এটা নিয়ে আজকে কথা বলব। তো এই শাড়িতে আমি যেটা কাজ করেছি যেটা হচ্ছে যে আমি যদি ১ম এ বলি শাড়িটা কিভাবে ফ্রেমে আটকালাম। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাড়িটা টানানোর জন্য এক প্রান্ত ভালোভাবে দড়ি টাঙাতে হবে। শাড়ির এক প্রান্ত ভালোভাবে হিজাবের পিন দ্বারা আটকাতে হবে। এমনভাবে আটকাতে হবে যেন শাড়িটা খুলে না যায়। ঠিক এভাবে দড়ির ওপরে শাড়িটা ফেলে হিজাবের পিন দিয়ে যেভাবে সেলাই করে এভাবে আটকাতে হবে টান ভাবে। শাড়ির এক প্রান্ত এভাবে আটকানোর পর অন্য প্রান্ত ঠিক এভাবে ভারী কিছু দ্বারা আটকাতে হবে। আমি এখানে ৫ কেজি ওজনের পাথর এবং উটি বলার তার ব্যবহার করেছি। অনেকে ইট দিতে পারেন কিংবা ভারী কিছু দিলেও হবে। তো আমি ১ম এ যে ফ্রেমটা আটকিয়ে নিলাম স্ক্রিনে দেখতে পারলেন। তো স্ক্রিনে আটকানোর পর যে ১ম এ যে কাজটা করেছি যে আঁচলের এই কাজটা। তো আমি এই কাজটা নিয়ে এখন কথা বলব। ১ম এ যে ফুলটা আমি করে নিয়েছিলাম, ১ম এ আমি বেস আকারে ১ম এ সাদা কালার তারপর ২ কালারের ফুল করে নিয়েছি। ফুল করে নেওয়ার পর এই কাজটা আমি এভাবে করেছি। ১ম এ ফুলটা আর্ট করার জন্য আমি একটা ফুল সম্পূর্ণভাবে সাইজ অনুযায়ী করে নিয়েছি। কত বড় ফুল দিলে ভালো হবে ঠিক ঐরকম মাপে একটা ফুলটা করে নেওয়ার পর দেখলাম এটা ভালো হবে। এরকম করার পর বাদবাকি ফুলগুলোর ১ম এ আমি একটু রং দিয়ে এঁকে নিয়েছি যে কোথায় ফুল দিলে ভালো হবে। ১ম এ আমি সম্পূর্ণভাবে ফুলের কাজ করিনি। ১ম এ হালকা রং দিয়ে আমি এঁকে নিয়েছি কোথায় ফুল দিলে ভালো হবে। এরকম করার পর তারপরে আমি রং দিয়ে ভরাট করেছি। আপনারা ১ম এ একটা ফুল দেওয়ার পর কোথায় ফুল বসাবেন একটা রং দিয়ে একটা বেস আকারে করে নেবেন যে কোথায় ফুল দিলে ভালো হবে। ১ম এ একবারে রং দিয়ে আর্ট করতে যাবেন না। ১ম এ কিছুটা রং দিয়ে আগে ফুলটা এঁকে নেওয়ার পর তারপরে আপনি রং দিয়ে ভরাট করবেন। তো ফুল করে নেওয়ার জন্য যে অনেক সময় যে অনেকভাবে লেয়ারের কাজ করতে হয়। তো আমি কিন্তু এটা সেমি মসলিন কাপড় না। এটা হচ্ছে হাফ সিল্কের কাপড় একটু মোটা হয় এজন্য ২ বার লেয়ারে কাজ করেছি। তো আপনারা যদি মনে করেন যে একটানে কাজ করবেন তাহলে কিন্তু সেমি মসলিনের কাজ করতে হবে। তা ১ম অবস্থায় যেহেতু আমি হাফ সিল্কের কাজ দেখাইছি এটা আমার ২ লেয়ারে কাজ করতে হয়েছে মানে। তো এই স্ক্রিনে দেখতে পারলেন কিভাবে ফুলের কাজ করে নিয়েছি। কিন্তু ফুলের কাজ করে নেওয়ার পর যে আমি শেডের যে কালারটা করেছিলাম, তো আপনারা যদি শেড ব্যবহার করেন তাহলে কিন্তু লাইট আর ডিপে কাজ করতে হবে। তো ফুলও যদি কেউ শেড ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। আর যদি বলেন যে না আমি শেড ব্যবহার করব না তাহলে এরকমভাবে রাখলেও হবে। তা আমি মনে করলাম শেড ব্যবহার করব। তো আমি শেড ব্যবহার করতেছি। তো শেডের ক্ষেত্রে যেটা হয়, শেড কিন্তু যে কালারটা আছে তার চাইতে হালকা কালার ব্যবহার করতে হবে। এখানে আমি ম্যাজেন্টার সাথে কিন্তু এটা সাদা বেশি হয়ে গেছে। এখানে কিন্তু ভালো লাগছে না। তো এই রংটা আবার সাদা কালারে অনেক ভালো যাচ্ছে। তো আপনারা চাবেন যে যেটার রং আছে, ফুল আছে তার চাইতে হালকা কালার দিতে। তাহলে কিন্তু শেডটা ভালো হবে। যখন গাঢ় কালার দেবেন তখন ওই ফুলের সাথে তেমনটা ম্যাচ করবে না। তো আমার এই কালারটা সাদা কালারতে ভালো লাগতিছে দেখে না আমি এটাতে হালকা করলাম। সাদার সাথে হালকা গোলাপি ভালো লাগলো দেখে না আমি এটা দিয়েছি। তো আবার যদি মনে করেন ম্যাজেন্টার সাথে এরকম সাদা টাইপের দিবেন দেখেন ভালো লাগতিছে না। ম্যাজেন্টার সাথে কিন্তু হালকা একটু নরমাল মানে গোলাপি দিতে হবে। মানে হালকা লাইট দিতে হবে তাহলে ভালো লাগবে। তো আমি চাবো ১ম অবস্থায় আপনারা শেড ব্যবহার করবেন না। আমি শেখানোর জন্য আমি শেড ব্যবহার করেছি। যে বোঝালাম যে হালকার সাথে হালকাই দিতে হবে। বেশি ডিপ দিলে শেডটা কিন্তু বেশি উজ্জ্বল দেখাবে তখন কিন্তু ভালো লাগবে না। হালকার সাথে হালকা শেড দিলে অনেকটা ভালো মানাবে। তো আপনারা যদি সেটার কাজ করেন তাহলে তো বুঝতেই পারলেন যে স্ক্রিনে আমি দেখালাম যে ম্যাজেন্টার সাথে যদি আপনি কাজ শেড করতে চান তাহলে কিন্তু একটু লাইট কাজ করতে হবে। বেশি ডিপ কাজ করলে কিন্তু ভালো লাগবে না। আবার হোয়াইটের সাথে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু হোয়াইটের সাথে বেশি মানে ২ শেড কাজ করতে হবে। বেশি গাঢ় করলে কিন্তু ভালো লাগবে না। এটা আমি স্ক্রিনে তো বুঝিয়ে দিলাম। এবার যদি কথা বলি পাতার কাজ, আমি পাতার কাজ এরকম সিম্পল করে নিয়েছি। তো এই কাজটা যদি পাতার যে ডালের অংশটা আছে, যদি আপনি ডাল আর্ট করেন সেক্ষেত্রে আপনাকে ডালের যে ব্যাপারটা সেটা আপনাকে এরকম সিস্টেমে মানে ডালের ভিতর দিয়ে করতে হবে। আপনি সোজা দেন তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। এজন্য আপনাকে সম্পূর্ণটা ডালটা এমন ক্যাটেগরিতে আঁকতে হবে। তো স্ক্রিনে ১ম এ আমি ডালটা এঁকে নিলাম। ফুল থেকে অন্য ফুল, অন্য ফুল থেকে অন্য কলি। ঠিক এরকম আঁকা-বাঁকা। আপনি কখনো ডাল আঁকানোর সময় সোজা করে আঁকাবেন না। মানে ব্রাশটা এমন নরমভাবে রাখবেন, আঁকা-বাঁকা টাইপের করতে হবে। তাহলে কিন্তু ডালপালা দেখতে সুন্দর লাগবে। দেখেন এখানে আমি ডাল আর্ট করলাম। ডালটা আমি বেঁকা করে তারপর অন্য ফুলে দিলাম। ঠিক ঐরকম করে আপনাকেও আঁকা-বাঁকাভাবে ডালগুলো আঁকতে হবে। আপনি সোজা করতে চান তাহলে কিন্তু ভালো লাগবে না। তারপরে সেম
সবুজ কালার দিয়ে আমি কয়েকটা পাতা দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা করতে আপনারাও পাতা দিতে পারেন। যেখানে ভালো লাগবে মন চাবে সেখানেই পাতা দিবেন। পাতার ওখানে কোনো কিছু নিয়ম ধারা নাই। তারপর যে এই কাজটা যে আমি করেছি, এই কাজটা কিন্তু ফুলের মাঝের পাপড়িটা, এই পাপড়িটা কিন্তু আপনি যদি কাজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ১ম এই রংটা আপনাকে পাতলাভাবে গুলতে হবে। আপনি যদি হার্ড করে গোলেন তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। তো স্কিনে আপনি যদি শেড ব্যবহার না করেন তাহলেও চলবে। কিন্তু আপনার এই কলিটা দিতেই হবে। মাঝখানের এই পাপড়িটা না দিলে কিন্তু ফুলটা ভালো লাগে না। এখানে দেখেন আমি ভারী রংটা গাঢ় করেছি। ফুলের কলিটা আর্ট করতেছি তেমন ভালোভাবে মসৃণ হচ্ছে না। এখানে আবার রংটা ওই একই রঙে একটু পাতলা করেছি। মানে ফুলের পাপড়িটা দেখেন স্মুথভাবে সুন্দরভাবে আর্ট করা যাচ্ছে। তো যখন আপনি ফুলের পাপড়িটা আর্ট করবেন, একদম পাতলা করে আর্ট করবেন। তারপর হলুদ কালারটা দিয়ে আমি একটা নষ্ট ব্রাশের সাহায্যে এখানে পাপড়ি দিয়েছি। নষ্ট ব্রাশের সাহায্যে পাপড়িটা দিলে তাড়াতাড়ি হয়, দেখতেও অনেকটা ভালো লাগে। আপনারাও চাবেন নষ্ট ব্রাশ দিয়ে ফুলের পাপড়িটা আর্ট করতে। তো স্ক্রিনে আমি দেখিয়ে দিলাম যেটা যে যদি আপনি হার্ড রং দিয়ে কাজ করেন তাহলে কিন্তু এই কাজটা ভালো হবে না। এজন্য আপনার এই কাজটা হচ্ছে রংটা পাতলা করে গুলতে হবে। পুরো শাড়ি যদি আপনি এরকম করে কাজ করেন তাহলে কিন্তু বেশি একটা সময় লাগবে না। অনেকটা সহজ উপায়ে কাজটা করা যাবে। সো সেক্ষেত্রে আপনাকে ১ম অবস্থায় সহজ উপায়ে কাজ করতে হবে যেটা হচ্ছে বেশি কঠিনের কাজ যাইতে হবে না। কম সময়ে এরকম করে যদি আপনি আর্ট করেন তাহলে কিন্তু সহজ একটা সময় বেঁচে যাবে। কাজের উপর একটা ভালোবাসা তৈরি হবে। আর যদি আপনি মনে করেন যে না কাজটা অনেক কঠিন, ফ্রেম আটকাবো, তারপর অনেক কঠিন টেকনিকে কাজ করব তাহলে কিন্তু আপনি কখনোই এটা কাজ সম্পূর্ণভাবে কম সময়ে করতে পারবেন না। আমার মনে হচ্ছে যে একটু কম সময়ে যেটা আমি ফুলটা দিয়েছি, শাড়ির কালার অনুযায়ী, শাড়ির ফুলের বেজ অনুযায়ী সবকিছু শাড়িতে অনেক সুন্দর লাগছে। কোন কালার শাড়িতে কোন রং দিতে হবে, তারপর কালার যে ম্যাচিং করতে হবে, কোন কালারের সাথে কোন কালারটা ভালো যাবে এগুলো আপনাকে বুঝতে হবে। তারপরে কোন ব্রাশ দিয়ে কোন কাজ করতে হবে এগুলো আপনাকে জানতে হবে। যখন আপনি ব্রাশের কাজ বুঝতে পারবেন, রঙের তৈরি বুঝতে পারবেন, ফুলের বেস বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনারা একদম ইজি ভাবে কাজ করতে পারবেন। আর বর্তমানে হ্যান্ড পেইন্টিং এর চাহিদা কিন্তু দিন, দিন বেড়েই যাচ্ছে। আমি আশা করি যে কাজটা আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু পারবেন। আর সহজ উপায়ে যদি করতে চান তাহলে এই টেকনিক করলে কিন্তু আপনারা একটা শাড়ি কম সময়ে করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন কাজ শেখার জন্য আমাকে ইনবক্সে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।